আমার 67টা স্কিম কোনোদিন শেষ হবে না। কোরআন, রামায়ণ এগুলো শেষ হয়ে যাবে। তার জন্য দেবাংশ খুশি করার জন্য তাকে রামের অংশ, আল্লাহর অংশ বলছে। এটা খুবই দুঃখজনক। ঠিক আছে, আপনার অকার আপনার চেয়ারে একদিন না একদিন শেষ হবে, কিন্তু কোরআন মজিদ কোনোদিন শেষ হবে না। দুঃখের বিষয়, আজকে ভোটকে কেন্দ্র করে ভোট প্রচারে গিয়ে এই বর্তমান টিএমসি সরকার যে সব জায়গায় গিয়ে মুসলিম ধর্ম এবং বিভিন্ন ধর্মকে আঘাত করছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কিছুদিন আগে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, এক জায়গায় ভোট প্রচারে গিয়ে বলছে আমার 67টা স্কিম কোনোদিন শেষ হবে না, কোরআন, রামায়ণ এগুলো শেষ হয়ে যাবে। আমি একটা কথা ভালো করে বলছি, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, 5 বছরের কুস্তি আপনার হায়াত, এইটাকে নিয়ে এত উড়বেন না। ঠিক আছে, কোরআন सुबह कियामत तो सकाल पर्यंत शेष হবে না। আপনার হয়তো জানা নেই, तू क्या तेरा औकात क्या, तेरा हैसियत क्या। कुरान को मिटाने वाले फिरौन मिट गया, नमरूद मिट गया। एक बार हिस्ट्री पढ़ ले। খুবই দুঃখের সাথে আজকে এই সরকারের বিশ্বে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আর এক জায়গায় দেখলাম তমলুকে এই টিএমসি সরকারের মমতার এক নেত্রী রাজন্না হালদার মহিলা বড় বড় ভাষণ দেয় শ্রোতাকে খুশি করার জন্য, দেবাংশ খুশি করার জন্য তাকে রামের অংশ, আল্লাহর অংশ বলছে। এটা খুবই দুঃখজনক। আমি তো ভেবে উঠতে পারছি না, এই সরকার যেখানে এত উন্নয়ন করেছে, ধর্মকে কেন মাঝখানে বারবার কেন মুসলমানদের উপরে আক্রমণ করছে। কোনো এক সরকার বাইরের রাজ্য থেকে এসে আমাদের পশ্চিমবাংলার মাটিতে এসে বলছে এখানে থাকতে হলে হিন্দু হয়ে থাকতে হবে। আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তার জন্য কী স্টেপ নিয়েছেন? আপনি তো নিজে খোদ কোরআনকে শেষ করার কথা বলছেন, আপনি কি স্টেপ নেবেন? মুসলমান 500 টাকার জন্য নেতাজি স্টেডিয়ামে ভিড় করতে পারে, কিন্তু এই সব কথার জন্য তাদের মুখ থেকে একটা শব্দ খরচ হয় না। এটা দুঃখ ছাড়া আর কিছু নয়। সাথে সাথে কালকে একটা তহা সিদ্দিকী সাহেব একটা বক্তব্য শুনলাম, আরও বেশি দুঃখ পেলাম। উনি প্রতিবাদ করছেন, খুব খুশি হলাম প্রতিবাদ, কিন্তু কথাগুলো শুনে মনে হলো না, ভিতর দিয়ে যেন কোনো অ্যাঙ্গেলে শাসক দলের বক্তব্যগুলোকে সাইড কেটিয়ে বাঁচবার একটা রাস্তা করে দিচ্ছে। মমতা ব্যানার্জি বেলায় বলছে সিলভার টান, আর তার নেতার বেলায় বলছে তেল মারছে। এটা খুবই দুঃখজনক। আপনার কাছ থেকে এটা আশা করা যায়নি, আপনার কাছ থেকে এটা আমরা আশাও করি না। কি বলবো, দুঃখের কথা। আজকে কম আমাদের 500,000 টাকায় জন্য নেতাজি স্টেডিয়ামে ভিড় করতে পারে, কিন্তু মুসলমানদের উপরে যে একের পর এক আঘাত আনছে, তার জন্য কোনো মুসলমানের মুখ খুলতে আমরা দেখতে পাই না। এটা আফসোস ছাড়া কিছু নয়। রাজনীতির জায়গায় থাকবে। রাজনীতির যখন নেতারা ধর্মের যখন কথাগুলোকে টানবে, তখন আমাদের আলেমদের উচিত সেই কথাগুলোকে প্রোটেক্ট করা, তাদের বিরুদ্ধে কথা বলা। তার জন্য ছেড়ে করে তাদেরকে তেল মারছে আরও। কি বলবো, দুঃখের কথা। তাই বলবো, ভোট আসবে, ভোট যাবে, দয়া করে ধর্মেরকে আঘাত করবে না। ঠিক আছে, আপনাদের কুস্তির হায়াত 5 বছর। 5 বছরের নেতার ওই চেয়ারের জন্যে এত লাফালাফি ভালো নয়। ঠিক আছে, আপনার অকার আপনার চেয়ারে একদিন না একদিন শেষ হবে, কিন্তু কোরআন মজিদ কোনোদিন শেষ হবে না।